হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব ওয়ান, ওয়ান্স, ওয়ান্স আর ওয়ান সেলফের মধ্যে কি পার্থক্য। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই সেন্টেন্সে যখন এগুলোর ব্যবহার দেখি, কোনটাকে আমরা ঠিক কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এগুলোর সঠিক ব্যবহার না জানলে আমরা বলার সময় যেমন ভুল করব, লেখার সময়ও ভুল করে ফেলবো। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার জানা দরকার। আমি আজকে প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার, আমরা ঠিক কোন ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করতে পারি। তাই আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, ওয়ান এই ওয়ার্ডটার অর্থ হলো একটা। আবার এভরিবডি, দ্যাট মিনস সবাই বোঝাতেও আমরা এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। দেখো, সেন্টেন্সে এই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ আবার একটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সবার আগে আমরা দেখবো ওয়ানকে আমরা সেন্টেন্সে একটা প্রোনাউন হিসেবে কি করে ব্যবহার করতে পারি। দেখো, প্রোনাউন হলো সেই ওয়ার্ড যে ওয়ার্ডটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, অর্থাৎ নাউনের পরিবর্তে ব্যবহৃত হওয়া ওয়ার্ডকে আমরা প্রোনাউন বলে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সবার সব সময় সত্যি বলা উচিত, ওয়ান শুড অলওয়েজ টেল দ্য ট্রুথ। ওয়ান শুড অলওয়েজ টেল দ্য ট্রুথ। দেখো, এখানে আমরা ওয়ান এই অর্থে ব্যবহার করছি যে সবাই, অর্থাৎ এখানে আমরা ওয়ানকে একজনের অর্থে ব্যবহার করছি না, আমরা এখানে ওয়ানকে সমস্ত মানুষের অর্থে ব্যবহার করছি। সমস্ত, সবাই, এভরিবডি এই অর্থে আমরা সেন্টেন্স এখানে ওয়ানকে ব্যবহার করছি। তো মানুষের পরিবর্তে, সমস্ত মানুষের পরিবর্তে ওয়ানকে ব্যবহার করেছি, দ্যাট মিনস নাউনের পরিবর্তে এই ওয়ার্ডটাকে ব্যবহার করেছি বলে এই ওয়ার্ডটা এখানে প্রোনাউন হিসেবে কাজ করছে। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওই বইটা আমার, অন্যটা তোমার। দ্যাট বুক ইজ মাইন, দ্য আদার ওয়ান ইজ ইয়ার্স। দ্যাট বুক ইজ মাইন, দ্য আদার ওয়ান ইজ ইয়ার্স। সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দ্যাট বুক ইজ মাইন, ওই বইটা আমার, অন্যটা তোমার, দ্যাট মিনস অন্য আর একটা বই যেটা আছে সেটা তোমার। তো এখানে বইয়ের পরিবর্তে আমরা ওয়ানের ব্যবহার করছি, দ্য আদার ওয়ান। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সফল হতে সবাইকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। ওয়ান মাস্ট ওয়ার্ক হার্ড টু সাকসেড। ওয়ান মাস্ট ওয়ার্ক হার্ড টু সাকসেড। দেখো, এখানে আমরা ওয়ানকে এভরিবডির পরিবর্তে ব্যবহার করেছি, অর্থাৎ প্রত্যেকেই কঠোর পরিশ্রম করতে হবে। সফল হতে হলে প্রত্যেকেই কঠোর পরিশ্রম করতে হবে। তো এখানে প্রত্যেককেই, সবাইকেই বোঝাতে আমরা ওয়ানকে ব্যবহার করছি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি মেয়েদের মধ্যে একজন অনুপস্থিত, সেন্টেন্সটা কি হবে? ওয়ান অফ দ্য গার্লস ইজ অ্যাবসেন্ট। ওয়ান অফ দ্য গার্লস ইজ অ্যাবসেন্ট। সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। মেয়েদের মধ্যে একজন, অর্থাৎ এখানে আমি একটার অর্থে ওয়ানকে ব্যবহার করেছি, কিন্তু এটাও একটা প্রোনাউন। সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, এখানে আমি ওয়ানকে মেয়েদের মধ্যে একজন বোঝাতে ব্যবহার করেছি, আর সেন্টেন্সে ওয়ানের অর্থ হলো একটা মেয়ে। ওয়ান গার্ল অফ দ্য গার্লস ইজ অ্যাবসেন্ট। তো এরকম অর্থে আমরা সেন্টেন্স এখানে ওয়ানকে ব্যবহার করছি, ওয়ান গার্ল অফ দ্য গার্লস। দেখো, এখানেও কিন্তু আমরা প্রোনাউন হিসাবেই ওয়ানকে ব্যবহার করছি। আমরা এখানে ওয়ান গার্ল বলছি না, আমরা এখানে শুধু ওয়ান বলছি, আর তার ঠিক পরেই প্রিপোজিশনের ব্যবহার করছি। দেখো, অফ এখানে প্রিপোজিশন, প্রিপোজিশনের আগে আমরা সাবজেক্টের ব্যবহার করি, আর সাবজেক্ট হতে হলে হয় নাউন না হয় প্রোনাউন হতে হয়। তো এখানে ওয়ান কোনো নাউন নয়, এটা হলো একটা প্রোনাউন। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে ওয়ানকে আমরা এখানে কিভাবে ব্যবহার করছি। একটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি আমার একটা পেন্সিল দরকার বা আমার একটা বই দরকার। তোমার কাছে কি একটা হবে? তো আমার একটা পেন্সিল দরকার, তোমার কাছে কি একটা হবে? সেন্টেন্সটা কি হবে? আই নিড আ পেন্সিল, ডু ইউ হ্যাভ ওয়ান? আই নিড আ পেন্সিল, ডু ইউ হ্যাভ ওয়ান? দেখো, এখানে ওয়ান আমরা পেন্সিলের পরিবর্তে ব্যবহার করছি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি লাল শার্টটা সুন্দর কিন্তু নীলটা আরো ভালো, সেন্টেন্সটা কি হবে? দ্য রেড শার্ট ইজ নাইস বাট দ্য ব্লু ওয়ান ইজ বেটার। সেন্টেন্সটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। দ্য রেড শার্ট ইজ নাইস, রেড শার্টটা ভালো, তাহলে আমরা পরে ব্লু ওয়ানকে, অর্থাৎ ওয়ানকে কিসের পরিবর্তে ব্যবহার করছি? দ্য ব্লু ওয়ান ইজ বেটার। দ্যাট মিনস আমরা এখানে বোঝাতে চাইছি দ্য ব্লু শার্ট ইজ বেটার। তো এখানে আমরা শার্টের পরিবর্তে ওয়ানকে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলতে শুনি
কেউ কখনো জানে না কখন কি ঘটবে। সেন্টেন্সটা কি হবে? One never knows what will happen. One never knows what will happen. একটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি ভুল থেকে সবাই শিখতে পারে। One can learn from mistakes. One can learn from mistakes. দেখো এখানে one কে আমরা সবার পরিবর্তে ব্যবহার করেছি। সবাই ভুল থেকে শিখতে পারে। Everybody can learn from mistakes. তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে আমরা one কে একটা প্রোনাউন হিসেবে সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব one কে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি মাত্র একজন মানুষ সত্যিটা জানতো, only one person knew the truth. দেখো এখানে one person, আমরা পার্সনের আগে, পার্সন হলো এখানে নাউন, আমরা নাউনের আগে এখানে one কে ব্যবহার করছি। এখানে one হলো একটা অ্যাডজেক্টিভ। দেখো এটা একটা ডিটারমিনারও। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি একটা ভুল সবকিছু বদলে দিতে পারে, one mistake can change everything. দেখো এখানেও one মিস্টেকের আগে বসেছে, mistake is a noun here, আর মিস্টেকের আগে বসে এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। one mistake can change everything. যেমন এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক তেমনই এটা একটা ডিটারমিনারও। একটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি একটা সমস্যা আরেকটা সমস্যার দিকে নিয়ে যায়, বা একটা সমস্যা আরেকটা সমস্যার জন্ম দেয়। one problem leads to another. One problem leads to another. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এখানে one কে ঠিক কিভাবে ব্যবহার করছি। আমরা এখানে one কে একটা অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের আগে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো once। দেখো এই once এর মধ্যে কোনো অ্যাপোস্ট্রফি নেই। দেখো এখানে আমরা one এর প্লুরাল ফর্ম হিসেবে once কে ব্যবহার করছি। দ্যাট মিনস একের অধিক বোঝাতে আমরা once কে ব্যবহার করে থাকি। তোমরা এটাকে এমন ভাবে বুঝতে পারো, আমরা হি বা সে এর প্লুরাল বোঝাতে দে কে ব্যবহার করে থাকি, আই এর প্লুরাল বোঝাতে উই কে ব্যবহার করে থাকি, যদিও এটা সম্পূর্ণ আলাদা, কারণ এগুলো পার্সোনাল প্রোনাউন, আর ওয়ান বা ওয়ান্স হলো সাবস্টিটিউট প্রোনাউন। অর্থাৎ এখানে পার্সোনাল প্রোনাউন আর সাবস্টিটিউট প্রোনাউনের মধ্যে কোনো মিল নেই। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই বইটা পুরনো, আমার একটা নতুন দরকার। This book is old. I need a new one. দেখো এখানে I need a new one. এখানে আমরা one কে ব্যবহার করেছি একটা বইয়ের পরিবর্তে। This book is old. এই বইটা পুরনো। এই বইটার পরিবর্তে আমার একটা নতুন বই দরকার, একটা নতুন বই দরকার। I need a new one. তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে এখানের one কি অর্থে ব্যবহৃত হচ্ছে। এবার যদি আমি বলি এই বইগুলো পুরনো, আমার নতুনগুলো দরকার, তাহলে সেন্টেন্সটা কি হবে? These books are old. I need new ones. These books are old. I need new ones. দেখো এখানে আমার নতুনগুলো দরকার, অর্থাৎ আমরা একের বেশি বোঝাতে চাইছি, আর ঠিক সেই কারণে এখানে আমরা once এর ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি লাল গোলাপগুলো সুন্দর কিন্তু আমার সাদাগুলো সবচেয়ে বেশি প্রিয়। দ্যাট মিনস সাদা গোলাপগুলো সবচেয়ে বেশি প্রিয়। সেন্টেন্সটা কি হবে? The red roses are beautiful, but the white ones are my favorite. The red roses are beautiful, but the white ones are my favorite. White ones, that means white roses, but the white roses are my favorite. তো এখানে roses অর্থাৎ গোলাপের পরিবর্তে আমরা once কে ব্যবহার করলাম, অনেকগুলোর পরিবর্তে আমরা once কে ব্যবহার করলাম। তো তোমরা বুঝতে পারছো one এর প্লুরাল ফর্ম হিসেবে আমরা once কে ব্যবহার করছি, one এর প্লুরাল ফর্ম হিসেবে আমরা once কে ব্যবহার করছি। এবার আমরা দেখব অন্য আরেকটা once, দ্যাট মিনস এখানে one apostrophe s। এই once এর কি অর্থ? See, this once is the possessive form of one, অর্থাৎ এটা one এর পজেসিভ ফর্ম। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে পজেসিভ ফর্মটা কি, অর্থাৎ পজেসিভ ফর্ম হিসেবে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করে থাকি। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি হি, শি এগুলোকে। দেখো হি এর পজেসিভ ফর্ম হলো হিম, শি এর পজেসিভ ফর্ম হলো হার, দে এর পজেসিভ ফর্ম হলো দেম, অর্থাৎ আমি আমার, আই মাই, সে তার, হি হিম, বা শি হার, তার তাদের, দে দেম। তো এখানেও one ones,
দ্যাট মিনস নিজের। কিন্তু এগুলোর মধ্যে পার্থক্য হলো হিম, হার, দেম, আস, মাই এগুলো হলো পার্সোনাল প্রোনাউন, আর ওয়ান্স হলো জেনারেল প্রোনাউন বা ইমপার্সোনাল প্রোনাউন। দেখো এখানেও কিন্তু আমরা ওয়ান্সকে ব্যবহার করছি সবার, তাদের নিজের, অর্থাৎ পিপল ইন জেনারেল। সেন্টেন্স দেখো, যদি আমি বলি নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, টেকিং কেয়ার অফ ওয়ান্স হেলথ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। টেকিং কেয়ার অফ ওয়ান্স হেলথ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো এখানে একজন বোঝাচ্ছি না, এখানে সমস্ত বোঝাচ্ছি। আরেকটা এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সবাইকে নিজের বড়দের সম্মান করা উচিত, নিজের বয়োজ্যেষ্ঠদের সম্মান করা উচিত। ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স এল্ডার্স। ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স এল্ডার্স। দেখো এখানে ওয়ানকে আমরা অর্থ করছি সবার, অর্থাৎ এখানে ওয়ান এর পজিটিভ বোঝাতে ওয়ান্সকে ব্যবহার করছি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সব সময় সবার নিজের কথা রাখা উচিত। ওয়ান শুড অলওয়েজ কিপ ওয়ান্স ওয়ার্ড। ওয়ান শুড অলওয়েজ কিপ ওয়ান্স ওয়ার্ড। দেখো এখানে আমরা ওয়ান্স এর ব্যবহার করেছি, হিজ বা হারের ব্যবহার করিনি বা দেয়ার এর ব্যবহার করিনি, আমরা এখানে ওয়ান্স এর ব্যবহার করব। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সবার নিজেদের সীমারেখাটাকে সম্মান করা উচিত। ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স ওন বাউন্ডারিজ। ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স ওন বাউন্ডারিজ। দেখো এখানে আমরা ওয়ানের মধ্যে দিয়ে সবাইকে বোঝাতে চাইছি, দ্যাট মিনস পিপল ইন জেনারেল, অর্থাৎ সমস্ত মানুষ। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো ওয়ান সেলফ। সেন্টেন্সে ওয়ান সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। ওয়ান সেলফ হলো একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, যার অর্থ হলো নিজেকে বা নিজের প্রতি। সেন্টেন্স দেখো, দেখো সেন্টেন্সে আমরা প্রায় হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ এগুলোর ব্যবহার হতে দেখি। ঠিক একইভাবে আমরা ওয়ান সেলফকেও ব্যবহার করে থাকি। যদি আমি বলি তার সবসময় নিজেকে বিশ্বাস করা উচিত, নিজের উপর বিশ্বাস রাখা উচিত। হি শুড অলওয়েজ বিলিভ ইন হিমসেলফ। He should always believe in himself. She should always believe in herself. দেখো এখানে আমরা ঠিক যেমন ভাবে himself আর herself কে ব্যবহার করলাম, ঠিক একইভাবে আমরা oneself কেও ব্যবহার করে থাকি। যদি আমি বলি সবার সব সময় নিজের উপর বিশ্বাস রাখা উচিত, এখানে আমরা one এর ব্যবহার করব। One should always believe in oneself. One should always believe in oneself. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি নিজেকে বিপদ থেকে রক্ষা করাটা বুদ্ধিমানের কাজ, ইট ইজ ওয়াইজ টু প্রোটেক্ট ওয়ানসেলফ ফ্রম ডেঞ্জার। ইট ইজ ওয়াইজ টু প্রোটেক্ট ওয়ানসেলফ ফ্রম ডেঞ্জার। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি নেতিবাচকতা থেকে সবার নিজেকে দূরে রাখা উচিত, ওয়ান শুড ডিস্টেন্স ওয়ানসেলফ ফ্রম নেগেটিভিটি। ওয়ান শুড ডিস্টেন্স ওয়ানসেলফ ফ্রম নেগেটিভিটি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে ওয়ান সেলফকে কোন অর্থে ব্যবহার করলাম। তো আমার মনে হয় তোমরা প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে পারলে। অর্থাৎ আজকের পর থেকে ওয়ান, ওয়ান্স, ওয়ান্স আর ওয়ান সেলফকে ব্যবহার করতে গিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন হবে না। তো প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে ইউজড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.